স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি মা খুব লোভনীয় খাবার রান্না করে রেখেছে। আমি যাওয়ার সময় রান্না করতে বলেই গিয়েছিলাম। তো নমস্কার সবাইকে, আমি শিমলা, তোমরা দেখছো শিমলা ওয়াইটি। তোমরা কেমন আছো জানিও কমেন্টে। আমি কিন্তু ভালোই আছি। অনেক দিন পরে হচ্ছে আমার স্মৃতিকে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম। প্রত্যেক দিনই হচ্ছে আমার মেয়ে বলে, মা তুমি আমার সঙ্গে যাবে। ও প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় বলে, এজন্য হচ্ছে আমি গিয়েছিলাম আজকে। আর যেহেতু ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, সকাল থেকে কোনো কাজই হয়নি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গিয়েছিলাম আর মাকে বলেছিলাম যে দুপুরে তুমি আজকে রান্না করো। আমি যেহেতু যাচ্ছি স্কুলে, আসতে মানে এসে আমার রান্না করতে কষ্ট হয়ে যাবে। এজন্য হচ্ছে উনি রান্না করে রেখেছিল আর কোনো কাজই করা হয়নি। বাসি কাজ মানে বাসি কাজ বলতে কি, ওই ঘর ঝাড় দেওয়া তো হয়েই থাকে, কিন্তু আদার যে কাজ থাকে, যে বিছনাপাতি ওঠানো, এগুলো করা হয়নি। আমি ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম। তো সকালবেলা তো পূজাটা শাশুড়ি মাই দেয় প্রত্যেক দিন। তারপরে হচ্ছে কি, স্কুল থেকে এসে আমি হচ্ছে বেলকনিতে আসলাম একটু। আর এত রোদ উঠেছিল, মানে কি বলবো, এত রোদ। আর এখনকার রোদটা একটু বেশি মানে তাপ হয়। আর এই দেখছো বৃষ্টি, আর এই যে রোদ উঠে, এত তাপ রোদে। কিন্তু আর কিছুদিন পরে হচ্ছে রোদের তাপ খানিকটা কমে যাবে, বেলাও ছোট হয়ে যাবে। আমার গোলাপ গাছে একটা গোলাপ ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। আরও দুটো ফুটলে আরও বেশি সুন্দর লাগতো। একসময় একসঙ্গে 8টি ফুল ফুটেছিল আমার এই ছোট্ট গোলাপ গাছে। আর আমার এই বেলকনির তুলসী গাছটা অনেক সুন্দর হয়েছে। প্রত্যেক সময় হচ্ছে কি, আমি আগাটা কেটে দেওয়ার কারণে তুলসী গাছটা ঝোপালো হয়েছে ভালো। তারপরে হচ্ছে কি, খেতে বসেছিলাম, আমার অনেক খিদে পেয়েছে। স্কুল থেকে এসেছি, ওই 9টার সময় গিয়েছি আর 11টায়, 1.5 ঘন্টা মতন হয়। দুটো ক্লাস নেয় স্মৃতি যেহেতু 4 ক্লাসে ভর্তি, অনেক ছোট তো, এই জন্য হচ্ছে অল্পই ক্লাস হয় ওর। তো একটা ডিম সেদ্ধ, সত্যি কথা বলতে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। অনেক দিন হলো যে আমি দুপুরে রান্নাবান্না করি, আবার আমিই কাজকাম সবগুলোই করি। তো আজকে আমি মাকে বলেছিলাম কি, ওই স্কুলে যে এতদিন কি করছে কি না করছে, আমি তো খেয়ালও দিতে পারছি না। আমি যেহেতু স্কুলে যেতে পারছি না, খেয়ালও দিতে পারছি না। তো আমি সেজন্য আজকে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে আমার প্রচুর খিদে পেয়েছিল, আমি খেতে বসে পড়েছিলাম। আজকে রান্না করেছিল হচ্ছে গুলশা ট্যাংরা দিয়ে বরবটির তরকারি, বরবটি আর আলু দিয়ে। আর হচ্ছে কি, ডাঁটা শাক দিয়ে আর নুন দিয়ে বেলে মাছ দিয়ে তরকারি রান্না করেছিল। দুটোই দেশি মাছ, কিন্তু অনেক দিন ফ্রিজে থাকার কারণে মাছটা যেন কীরকম একটা বেস্বাদ হয়ে গিয়েছে, মানে ভালো লাগছে না খেতে। সত্যি কথা বলতে ফ্রিজে কোনো দিন মানে অনেক দিন হয়ে গেলে ফ্রিজের মাছ খেতে আর ভালো লাগে না। তো আমার যেরকমই লাগুক, রান্না ভাত খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো শাশুড়ি মা যেহেতু রান্না করে রেখেছিল আর খিদেও পেয়েছিল, ভালোই লেগেছিল খেতে। গতবার প্রেগনেন্সিতে আমি অনেক মানে এমন হয়েছে, যখন 4 মাস ছিল তখন আমি তেমন খেতে পারতাম না, বমি হতো প্রচুর, খাবারের প্রতি অনেক চাহিদা কম ছিল। কিন্তু এইবার জিনিসটা অন্যরকম, মানে গতবার 4 মাস হয়ে যাওয়ার পর যখনই 5 মাসে পড়েছিল, খাবার দাবার প্রচুর খেতাম। আর তখন যে খাবারগুলো কোথায় রাখতাম, থাল ভরে ভরে ভাত খেতাম, এত ভাত খেতাম তখন, মানে কি বলবো। আর এখন এমনটা হয়, অল্প খেলে মনে হয় যে অনেক খেয়ে ফেলেছে, এরকম মনে হয়। আগের মতন তেমন আর খাওয়া নেই। আর মাছ মাংস তো মানে দূরে থাক, মানে বড় মাছ, তারপরে হচ্ছে তোমার মাংস রান্না করব, মানে ইচ্ছা মতন খাবো, এরকম তো চাহিদা নেই। মানে আমার কাছে মনে হয় কি, যে আমার যদি একটু চাহিদা একটু বাড়তো খাবার দাবারের প্রতি, তাহলে ভালোই হতো। তার কারণ যে এখন তো আমার প্রেগনেন্সি চলে 7 মাস, কিন্তু তুলনামূলক বাচ্চার ওয়েটটা একটু কম। এজন্য হচ্ছে খাবার দাবারটা একটু বেশি করে খেতে বলেছে। আর ডাক্তারে ওষুধও দিয়েছে অনেক, কিন্তু ওষুধ আমি খেতে পারছি না। ওষুধ খেলেই উল্টো রিয়েকশান, মানে যেটা ওষুধ খেলে তো ভালো হবে তাই না, কিন্তু না, ভালো হচ্ছে না ওষুধ খেলেও। আর মানে উপরোক্ত গ্যাসের চাপ বাড়ছে প্রচণ্ড, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে ভিটামিন, আর হচ্ছে কি যেন একটা বলে, মানে এক প্রকারে আমার মনে হয় কি, গরুতে যে ট্যাবলেটগুলো খায় সেই ট্যাবলেটগুলোই আমাকে সাজেস্ট করেছে। আর এই ট্যাবলেটগুলো খেয়ে আমার একটু মানে শরীরে শ্যুট করছে না, খুবই খারাপ লাগছিল ওষুধগুলো খেয়ে। এই জন্য হচ্ছে ওষুধ বাদ দিয়ে এমনি খাবার দাবার দিয়ে সব চাহিদা মেটানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত কোনো ওষুধই খাইনি, গ্যাসের ট্যাবলেট ছাড়া কোনো ওষুধই খাইনি। আর মাঝে মাঝে কাজ করতেও বিরক্ত লাগে, কিন্তু একটা জিনিস কি আমি লক্ষ্য করেছি,
যে যদি আমি একটু কাজ কাম টুকটাক করি তাহলে হচ্ছে আমার নিজেরই ভালো। এই জন্য হচ্ছে কাজটা বন্ধ দিচ্ছি না, টুকটাক যেটা পারি, যেটুকু পারি, যতটুকু পারি সে ততটুকুই করে দেখানোর জন্য চেষ্টা করছি। আর আমার একটা চিন্তা আছে, সেই চিন্তাধারাটা যদি কখনো সফল হয় তখন আমি সেদিনকে তোমাদের বলবো, এখন না বলি। আর এই চিন্তাধারাটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার। আমি যা মনে করি প্রত্যেকটা মহিলার একটা নিজস্ব ইনকাম থাকা দরকার। আর সেই ইনকামের পিছনে যে তোমার পরিশ্রম তোমার নিজেকেই করতে হবে, এটা কিন্তু মগরামি করলে চলবে না। পরিশ্রম তুমি যদি করো তাহলে হচ্ছে তুমি সফল হবে, পরিশ্রম না করলে তুমি সফল হবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে কথা বলে ফেলেছি। এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে টেবিলটা আমি খেয়েছি, টেবিলটা পরিষ্কার করলাম। তারপর হচ্ছে কিচেনটাও পরিষ্কার করব, যেহেতু শাশুড়ি মা রান্না করে কষ্ট হয়ে গিয়েছে, প্রচণ্ড গরম ছিল, এজন্য হচ্ছে ওনার কষ্ট হয়ে গেছে রান্না করে। আর আমার শাশুড়ি মা হচ্ছে প্রচণ্ড ঘামে, আমিও বসে থাকবো, সেও বসে থাকবে, সে ঘেমে ভিজে যাবে আর আমি একটু আমার ঘাম হবে না। এই জন্য হচ্ছে তার প্রচুর কষ্ট হয়ে যায় রান্না করতে। আর কিচেনে কোনো অ্যাডজাস্ট ফ্যান না থাকার কারণে প্রত্যেক রান্নার গন্ধটা সম্বরা দিলে হচ্ছে রুমে রুমে চলে যায়, ভালোও লাগে না। আর এজন্য হচ্ছে কি ওনার কষ্ট হয়ে গিয়েছে বিধায় উনি চলে গিয়েছে, রান্না করেই শুয়ে পড়েছে। তারপরে হচ্ছে আমি ঘরটা ঝাড় দিলাম, তারপরে হচ্ছে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে রেখে দিলাম, যে সিথি বাবা এসে আমার সাথে লেগে যাবে যে কেন এটা নোংরা, ওটা কেন। তাই